ঢাকার একজন বিচারপতির সাথে আমার কথা হলো। একজন উকিল আমার বন্ধু ব্যারিস্টার বলে, আমার অমুক বিচারপতি, দামি বিচারপতি আপনার সাথে কথা বলতে চায়, 2-3 বছর আপনারে খুঁজে পায় না বয়ান শুনে। আমি বললাম, গিয়া মোবাইলটা ধরায় দেন। মোবাইল ধরায় দিল। কয়, হুজুর এখনো মোবাইলে তিনি বয়ান শুনতেছেন, নেন আপনি কথা বলেন। সালাম আনতে বললেন, হুজুর আপনার ভক্ত আমি, বহু বছর আপনারে খোঁজ করতেছি, পাই না, বয়ান শুনি, যদি একটু দয়া করতেন আমার এলাকায় একটু প্রোগ্রাম নিব। আমি বললাম, এবছর তো সুযোগ নাই, আল্লাহ যদি কবুল করেন আগামীতে নেওয়া হবে। আল্লাহর দেওয়া সম্মান কে বলে কোরআন পড়লে সম্মান নাই, কে বলে টুপি পড়লে সম্মান নাই, কে বলে কোরআন হাদিস পড়লে মাদ্রাসায় পড়লে সম্মান নাই। দুনিয়ার টাকার সম্মানের পেছনে আছে জুতা, আর আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর সম্মান দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে। এর থেকে আর কি সম্মান চাই, এর থেকে আর কি চাই? কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে, ইয়া ইবাদি, আপনি বলুন মানে আমি আল্লাহই বলতেছি আপনার স্পিকার থেকে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যাহারা গুনাহ করার মাধ্যমে নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, হে দুনিয়ার উম্মত, পৃথিবী নামক গ্রহের ভেতরে তোমরা এমন ভাবে অবস্থান করো যেমন তোমরা সামান্য সময়ের মুসাফির। ভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, পৃথিবী নামক গ্রহটা মুমিনদের জন্য অশান্তির বেড়াজাল, জেলখানা, কাফের বেঈমানের জন্য শান্তির স্থল, বালাখানা। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু সংক্ষেপ অনুবাদ। আলোচনার মূল বিষয় হলো আল্লাহ পাক তার বান্দাদেরকে তওবার পথে আহ্বান করতেছেন। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, সমস্ত বনি আদমরা গুনাহগার, অপরাধী। এই অপরাধীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তওবা করে। আল্লাহ পাক তওবার আহ্বান করলেন সারা দুনিয়ার মানুষকে। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, খাস লোকদেরকে বলেন। তওবার পথে আহ্বানের ক্ষেত্রটা সবার বেলায় বললেন। চাই তুমি মুমিন হও, বেঈমান হও, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীর সব মানুষ। এবং তওবার পথে আহ্বান করলেন শুধু মুমিন না, সব মানুষ। আহ্বানের ভাষাটা কত চমৎকার, মায়াবী।
ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, সব আল্লাহর বানানো। আল্লাহ যদি মুমিনকে ডাকতেন তো বেঈমানরা বাদ হয়ে যেত, এদের তওবার আর সুযোগ ছিল না। আল্লাহ বলেন আমি সবাইকেই ডাকলাম। কেন? ইহুদি যদিও তোমরা মনে করো তোমাদের মূল গুরু মুসা আলাইহিস সালাম, কিন্তু তোমাদেরকে মুসা নবী বানাইনি, বানিয়েছি আমি আল্লাহ। খ্রিস্টান তোমরা যতই ঈসা নবীর মালা গলায় গাঁথো, তোমাদেরকে ঈসা নবী সৃষ্টি করেনি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। বৌদ্ধরা তোমরা গৌতম বুদ্ধের যতই জিকির করো, গৌতম বুদ্ধ তোমাদেরকে ধর্ম দিলেও তোমাদের সৃষ্টিকর্তা নয়, তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ। হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মের অনুকূলে 33 কোটি দেবদেবীর পূজা করো, ভালো মন্দ যাই চাও, তোমাদেরকে দেবদেবীরা বানায়নি, তোমাদের বানানোওয়ালাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে তওবার পথে ডাকলেন। ডাকার ভাষাটা হলো হে আমার প্রিয় বান্দা। শুধু আমার বান্দা ডাকলেন আল্লাহ? আসমান জমিনে তো আপনার। আসমান কে বানাইলেন? জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য সব আল্লাহ বানাইলেন। কিন্তু আল্লাহ তো বলেননি আমার সূর্য, আমার চাঁদ, আমার জমিন, আমার আসমান। আল্লাহ বলছেন? সূর্য আল্লাহ বানাইছেন, বলেন না আমার সূর্য। চাঁদ আল্লাহ বানাইছেন, বলেন না আমার চাঁদ। জমিনও আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না জমিন আমার জমিন। মানুষও আল্লাহ বানাইলেন, এই মানুষকে বললেন আমার বান্দা। কারণটা কি? উদাহরণত আমি বলি, আমার সন্তান তার গায়ের জামাটা হাতে নিয়ে বলে হাফিজ ভাই এই জামাটা কে বানায় দিছে? আমি বলবো আমি। টাকা দিছে কে? তাও আমি। কাপড় কিনে দিছে কে? তাও আমি। টাকাও দিলাম আমি, বানাইয়াও দিলাম আমি, কাপড় কিনে দিলাম আমি। তাহলে জামাটা কি আপনার? আমি বলবো না এ জামাটা আমার না। বানাইলেনও আপনি, টাকাও দিলেন আপনি, কাপড় কিনলেন আপনি, কেন বলেন এটা আপনার না? তাহলে আপনার কি? বলে জামা বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, এ জামাটা আমার না, সন্তানের জামা। তাহলে আমি টাকা দিলাম, আমার কি রইল? বলে সন্তানটা আমার, সন্তানের গায়ের জামাটা বানাইছি আমি, কিন্তু এটা আমার না, কারণ এটা ওর জন্য বানিয়েছি। জামা আমার না, জুতা আমার না, টুপি আমার না, পোশাক আমার না, সন্তানটা আমার। আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিনও আমি বানাইলাম, পাহাড় পর্বত সব আমি বানাইলাম, একটাও আমার জন্য বানাই নাই, সব আমার বান্দার খেদমতের জন্য বানাইছি। সব এগুলো আমার বান্দার, বান্দার সব আমার বান্দার জন্য বানাইলাম। তো আমি আল্লাহর কি রইল? বলে আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, এগুলো কোনোটা আমার না, এগুলো সব বান্দার জন্য বানাইলাম। এই সব কিছু বান্দার গোলামি করবে, আর বান্দা আমি আল্লাহর গোলামি করবে। পাহাড় আমি বানাইছি আমার না, বান্দা আমার। সূর্য বানাইলাম বান্দার জন্য, আমার জন্য না, কিন্তু বান্দা বানাইছি আমার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, তুমি আমি আল্লাহর ইবাদত করতে গেলে খানা লাগবে, ঘুম লাগবে, রাস্তা লাগবে, আলো লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, পানি লাগবে।
তুমি আমার ইবাদত করতে গিয়ে জানো কোনো পেরেশান তোমাকে বিনষ্ট করে না দেয়, বিঘ্নতা সৃষ্টি না করে ইবাদতের মাঝখানে। অতএব আমি আল্লাহ তোমার মূল জিনিস যেগুলো না হইলে তুমি বাঁচবাই না, ওই জিনিসগুলো আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়া কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহর হাতেই রেখেছি। বান্দা তুই বান্দারে নিয়ে টেনশন করবি না। তোর পিছনে গরু কাজ করে, মাছ কাজ করে, বাতাস কাজ করে, পানি কাজ করে, তোর একটাই কাজ, তুই আমার ইবাদত কর। আমার গোলামি যদি ঠিক মতো করো, জমিনের সব মাখলুকত তোর গোলামিও ঠিক মতো করবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাকে তওবার পথে আহ্বান করলাম। মুমিন বলে ডাকি নাই, চৌধুরী বংশের লোক বলে ডাকি নাই, খান বংশের লোকদের ডাকি নাই, যারা আমার বান্দা। ইহুদি ধর্মের পালনকারী, তুই মুসা নবীর বান্দা না, তুই আমি আল্লাহর বান্দা। অতএব তওবা কর, অন্যায় করেছো তওবা কর, দরজা খুলে রাখলাম। কেন তওবার পথে ডাক দিলাম? কারণ আমার মতো গফুর ও গফফার কেউ নাই। আমি চাই না আমার বানানো আদরের বান্দাগুলো গুনাহ করে জাহান্নামের আযাবে চলে যাবে। কারণ আমি আল্লাহ ভালো জানি, 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি তোদের কারো নাই। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর, 13 লক্ষ গুণ বড়। সকালবেলা পূর্ব আকাশে উদিত হইয়া সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল। দিনের বেলা গরম গরম গরম, কিন্তু রাতের বেলা সূর্য নাই। এরপরও কেন এত ঘাম, এত গরম? রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূর্যটা হাসরের মাঠে মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। এখন সূর্যের একটা মুখ নিচে দেওয়া, ওই দিন 12টা মুখ নিচে থাকবে। সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। 1 সেকেন্ডের এই তাপ সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। আমি আল্লাহ জাহান্নামে আমার বান্দা বান্দি কাউকে দিতে চাই না। আল্লাহ চান না তার বান্দা বান্দি জাহান্নামে যাবে, কারণ সবার নামে জান্নাতে ঘর বরাদ্দ করা। নাম্বার 2, দুনিয়ার জমিনে এসে তুমি ময়লা লাগায় অন্যায় করে করে জীবনটারে নাপাক করেছো। আমি আল্লাহ বারবার তোমাকে তওবার ডাক দিলাম, তওবা করো, তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। বিনয়ের সাথে গুনাহের কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে গুনাহ ছেড়ে দাও, চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাক দেই, কার কি প্রয়োজন চাও? দুনিয়াওয়ালারা দিব দিব বলে দেয় না, আবার দেওয়ারও টাইম আছে আলাদা। সব সময় দেনেওয়ালার দরজা খোলে না। আল্লাহ বলেন আমি সব সময় দিতে চাই, দরজা সব সময় খোলা। দুনিয়াওয়ালারা দিতে চায়, দিনের বেলা দরজা খোলে, রাতের বেলা নয়। আল্লাহ বলেন আমি রাতের বেলা দরজা খুলি, দিনের বেলাও অল টাইম দরজা খোলা। আবার দুনিয়াওয়ালারা দিতে গিয়া সবাইকে সমান দেয় না, মুখ চিনে চিনে দেয়। আমি আল্লাহ কারো মুখের দিকে তাকায় দেই না, যতটুকু চাবি তার থেকে বেশি পেয়ে যাবে। আবার দুনিয়াওয়ালারা দেওয়ার পরে খোটা দেয়, আমার দেওয়া নিয়ামাস্তানি। আমি আল্লাহ যা দিব কোনো খোটা নাই।
দুনিয়াওয়ালার কাছে কয়েকবার গেলে মাথা গরম, কতবার লাগে? আল্লাহ বলেন তুই বারবার চাবি, আমি আল্লাহ বারবার দিব। কারণ দুনিয়াওয়ালা কেন বেজার? দুনিয়াওয়ালা টাটকা ফকিন্নির দল, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। আল্লাহ বলেন বান্দা তুই ইবাদত করবি, এটাই তোর কাজ। তোর ইবাদত করতে গেলে শক্তি লাগবে, ভালো জায়গা লাগবে, ব্যবস্থা করব আমি আল্লাহ। করব না, করিয়া তারপরে তোরে পাঠাইছি। অতএব তুই টাকার পেছনে ঘুরবি না, মানুষের পায়ে ধরবি না, মানুষের কাছে মাথা নত করবি না। কি জন্য করবি? টাকা লাগবে, টাকা তো ওই ফকিন্নিরেও আমি দেই। অতএব আমি আল্লাহর কাছে চাও। টাকার জন্য যদি মাথা নত করতে চাও তো আমি আল্লাহর দরবারে করো। এরপর মানুষের ভয় কেন? বলে মেরে ফেলবে। বলে না, সেই চাবি আমি আল্লাহর হাতে, আজরাইল আমার অর্ডার ছাড়া চলে না। যদি মানুষ তোরে জবাই করতে পারতো তাহলে গাদ্দাফিরে ফাঁসি মানুষ দিতে পারতো না। কোথায় নমরুদ, কই হামান, কই কারুন, কই সাদ্দাত, কই ফেরাউন? এত বড় অভিশপ্ত, অথচ তাদের দাপট কম ছিল না। সারা দুনিয়া জোড়া দাপট। মাথা নত করলে বান্দার কাছে না আল্লাহর কাছে? বান্দার কাছে নত করবি কেন? বান্দা তো আমি আল্লাহর থেকেই সব পায়। তুই বান্দার কাছে রিজিকের জন্য মাথা নত করিস না, ভয়ের কারণে নত করিস না। আমি আল্লাহর কাছে নত কর, কারণ দুনিয়ার সব মানুষগুলো দুর্বল, গরিব, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ ची ज़े मख़ा अज़ इंसो जाना फ़ज़ले ऊ आमस्त दर जुमला जहा। भाईरा आमार, আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ হলাম ধনী, তোরা সবাই গরিব। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাদের ডাকি, ওঠ, কত আর ঘুমাবি? যারা আমার খাঁটি বান্দা তারা ঘুমায় না, ভোর রাতে উঠা ওযু বানায় আল্লাহর সাথে কথা বলে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি না, কারণ বান্দা তুই দুনিয়াওয়ালার কাছে যদি চাও তার কাছে যেতে হবে, তার পিএসের ভাও ধরা লাগবে, এরপরও যা পাবি অর্ধেক ভাগ তারে দেওয়া লাগবে। আর আমি আল্লাহর দরবারে চাইতে কোনো টেলিফোন লাগবে না, যখন চাবি তখন, রাতের বেলা চাইলেও পাবি, দিনের বেলাও পাবি, নদীর মধ্যে চাইলেও পাবি। শূন্য স্থানের উপরে উঠাও যদি চাও সেখানে আমি আল্লাহ। এবং বান্দা তুই চাওয়ার মতো চা, যারা চেয়েছে তারা পেয়ে গেল। বান্দা তওবা করে নামাজ পড়। বলে কেমনে করি? বলে দেখ, আমার দিয়ে তাকানো লাগবে না, তোর ডানে বামে তাকায় দেখ কত যুবক স্কুলে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কপাল পুড়ে গেল, আল্লাহর দরবারে তওবা করো।
এখনো সময় আছে, তওবা করো। বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, মনে কি ভয় লাগে না যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়? আমি যদি মরে যাই কি উপায়? এই চিন্তাটা যদি যুবক করতি, তাহলে ঘুমের বিছনায় কানের মধ্যে হিন্দি গানের তার লাগায় ঘুমাইতি না। তুই কত বড় বেহায়া বেলাজা হয়ে গেছো, আল্লাহর ভয় নাই। ওরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মাও মা, তুমিও মা। হাফেজ কোরআনের মা, আলেমের মাও মা, তুমিও মা। সেই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে সিলেটের জমিনে মিথ্যা চিৎকারের জন্য আসি নাই। এরে আম্মা জান, একটু কি মন চায় না যারা পর্দার আড়ালে বয়ান শুনেন, কত দূর থেকে আপনি বয়ান শুনতে আসছেন, আপনার কি মন চায় না এই সন্তানটা কোন মায়ের পেট থেকে আসলো? আমিও তো সন্তান জন্ম দিলাম, কিন্তু আমার সন্তানটা কেন এমন হতে পারলো না? আজকে আপনি আমার বয়ান শুনতে আসছেন, আপনাকেও তো আল্লাহ সন্তান দিলেন, কেন আপনি এমন সন্তান বানাতে পারলেন না? আপনার কি মনে চায় না আপনি এমন একজন সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন, সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য আসবে? ভাবতেছেন কি টুপি দিলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে না খায় মরে যাব? আল্লাহর কসম করে বলি, একটা প্রাণী দেখাও এই জমিনে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ে একজন টুপিওয়ালাও না খায়া মরে নাই, বরং সার্টিফিকেটের জন্য যারা দুনিয়া 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 জিকির করলো, এই রকম চাকরিবিহীন বেকারত্বের অভিশাপে বহু যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলায় কান্না করে। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে কোরআন পড়ো, নামাজ পড়ো, নবীর আদর্শ মানো। হ্যাঁ যুবক, আমিও যুবক, তুইও যুবক। তোরে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই, টুপি পর, নামাজ পড়, দাড়িটা লম্বা কর, মা বাবার খেদমত কর, মুরব্বীরে সম্মান কর, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করে দোয়া নে। তুই বাঁকা আমারে ফতুয়া দাও, পারবো না পারবো না, অথচ তোর জবান থেকে অন্তর দিয়ে জবাব দে। তুই যদি আমাকে 5 লক্ষ টাকা বা 5 কোটি টাকা নগদ দিয়ে বলো, হাফিজ ভাই এই 5 কোটি টাকা দিলাম, তোমার দাড়িটা কেটে ছোট করে দাও, তুই জবাব দে, আমি করব? এই প্রশ্নের জবাবটা দে। তুই পাওদর্শী টুপি পরো না, আর আমার 5 কোটি টাকা দিল, আমি টুপি ফালাবো না, দাড়ি ফালাবো না, কারণটা কোথায়? ব্যাপারটা কোথায়? তোমার পায়ে ধরতেছি, তারপরও তুমি টুপি পড়তে চাও না, অথচ তুমি আমাকে কোটি টাকার লোভ দেখাইলো, গলায় ছুরি লাগাইবা, টুপি ফালাবো না। ব্যাপারটা কি? ব্যাপার আর কিছুই না, গুনাহ নিয়া কবরে যাইলে উপায় নাই, ওই জাহান্নামের ভয়। গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে অল টাইম কান্না করি, দোয়া করি, আল্লাহওয়ালা দেখলে দোয়া চাই, উপায় নাই। শেষ কথা রে যুবক, পাও দুটো যদি আগায় দাও, আমি হাত দিয়ে তোমার পায়ে হাত রেখে বলতে চাই, আর নবীরে কাঁদায় না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। অতএব আমরা গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি, এখন তওবা করার সময়। আল্লাহ গলায় ছুরি লাগবে, মরে যাব, আর অন্যায় করব না। আমার মতো যুবক স্কুলে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করব। আমার মতো যুবক যদি চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি আজকে তওবা করে নিব। আমার মতো যুবক যদি কোটি টাকার মালিক হয়, 1 টাকাও হারাম খায় না, আমিও আজকে তওবা করে সোজা রাস্তায় চলবো। মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার খেদমত করে দোয়া নিব, মুরব্বি দেখলে আগে সালাম দিব, পারলে জুতা ডোরা সোজা করে দিব। দোয়া হাত তুলে করা লাগে না, দোয়ার কাজ করলে দিল থেকে দোয়া নেমে চলে আসে। ও আল্লাহ, আমি গুনাহগার,
আমার মাও জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রীও জানে না, ভাইও জানে না, বোনেরাও জানে না। ও আল্লাহ তুমি জানো। ও আল্লাহ আমার এই অন্যায়ের খবর। আপনারা তো মনে করেন আমি খুব ভালো মানুষ, হাফিজুর রহমান সাহেব এত ভালো, কিন্তু আমার গুনার হালাত আমি জানি। আমার গুনার হালাতের খবর কেমন আমার অন্তর বলে। আমার গুনার খবর যদি আমার মা আজকে জানে, কালকে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দিয়ে বলবে তোর মতো সন্তান আমি চাই না। আমার স্ত্রী আমাকে তাড়ায় দিবে। আল্লাহ পাক তুমি আমাকে এত সম্মানের জায়গায় বসাইছো, এত গুনার পরেও পানি বন্ধ করো নাই, রাগ করে সূর্যের আলো বন্ধ করো নাই, সম্মানের ঘাটতি ঘটাও নাই, সম্মানের উচ্চ শিখরে তুমি আমাকে স্থান দিয়েছো। পারি না শুকর আদায় করতে আল্লাহ, পারি না। তুমি তৌফিক না দিলে আসলে পারবো না। তুমি তৌফিক দাও। তওবা করতেও পারি না, তাও তোমার তৌফিক লাগবে। তোমার তৌফিক না দিলে তওবাও করতে পারবো না। তুমি তৌফিক না দিলে তওবার উপরে চলতেও পারবো না। তুমি তৌফিক না দিলে গুনাহ ছাড়তেও পারবো না। তুমি যদি তৌফিক না দাও নেকের কাজ করতেও পারবো না। সব বলে তোমার তৌফিক চাই। চোখে পানি নাই, সবাই মোনাজাত করে, কত মানুষ কান্না করে, কত মানুষ কান্না করে। আমার কেন কান্না আসে না? কপাল পুড়েছে গুনার কারণে। ও আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, চোখে পানি দাও। যেই চোখে তোমার মহব্বতের কান্না নাই ওই চোখ চাই না, যেই জবানে তোমার জিকির নাই ওই জিহ্বা চাই না, যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না। ও আল্লাহ চোখ অন্ধ করে দাও, ব্যাপারটা এমন না, বরং চোখ দিয়ে গুনাহ করেছি মাফ করে দাও। কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নার তৌফিক দাও। তোমার তৌফিক ছাড়া কদম চালানো যাবে না। ও আল্লাহ আমি আজকে খাঁটি অন্তরে তওবা করার জন্য রেডি হয়ে গেলাম। আমার গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর রসুলের কাঁদাবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। পাক্কা তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ কত উলামায়ে কেরাম, কত বুজুর্গ, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে কিছু দেন আর নাই দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। হেদায়েতের বাতি দিয়ে সিনাটারে আলোকিত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মুরব্বী মা বাবা যারা কবরে আছে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশ ও জাতিকে আপনি দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। যুব সমাজকে হেফাজত করেন। আমাদের প্রত্যেককে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। আগামী 1 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন।
গায়বী খাজানা থেকে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দোয়া মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। প্রত্যেকটা ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।